জয় গুরু, বন্দে পুরুষোত্তমম। আশা করি সবাই খুব ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে এমন একটা বিষয় নিয়ে আলোচনা করব, যেটা এখন খুবই গুরুত্বপূর্ণ একটা আলোচনা। এখন আমাদের চলছে ডিপি ওয়ার্ক। আচার্যদেব এবং অবিন দাদার নির্দেশে আমরা সব জায়গারই ইষ্টপ্রাণ দাদা এবং মায়েরা এই কাজটায় অংশগ্রহণ করার জন্য নিজেদেরকে সৌভাগ্যবান মনে করছি। তো সেইটা আমাদের যাজন কি করে করতে হবে সেই বিষয়েই আর কি এই উপস্থাপনাটা। আজকে যে বিষয়টায় আপনাদের সাথে আলোচনা করব, এটা প্রত্যেকেই খুব মন দিয়ে শুনবেন, প্রত্যেকেরই খুবই কাজে লাগবে, এটা আমি আশা করছি। আমারও যেমন কাজে লেগেছে আপনাদেরও কাজে লাগবে, সেই জন্য আমি এটা শেয়ার করছি। আমরা প্রত্যেকেই তো যাজন কার্যে বেরোই, তো সেটা নিয়েই আর কি বরদার সাথে, পূজনীয় বরদার সাথে জনৈক এক দাদার কথোপকথনের বিষয়টাই আপনাদের সামনে আমি তুলে ধরছি। বিষয় দেবতাদের পূজা এবং বিকেন্দ্রিকতা। একবার জনৈক দাদা এসে বললেন, বরদা, ঠাকুর বাংলার গেটের বাইরে প্রকাশ দা বলে বেড়াচ্ছে মূর্তি পূজা করো না, মূর্তি পূজা নাহি চলেগা, কালী পূজা করো না, কালী পূজা নাহি চলেগা ইত্যাদি। এভাবে ও আবল তাবল যাজন করে, বহিরাগত দাদাদেরকেও বলে। শ্রী পিতৃদেব সব শুনে প্রকাশদাকে ডেকে পাঠালেন। প্রকাশদা কাছে আসতেই তিনি বললেন, এই তুই এসব আবল তাবল বলিস কেন? ঠাকুরের কি বলা আছে? প্রকাশদা, আগে যে মূর্তি পূজা করে সে ঠাকুরকে ভালোবাসে না, ঠাকুরই তো সব, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর সব তিনি। শ্রী পিতৃদেব বললেন, হ্যাঁ সবই তো, তাতে কি হয়েছে? আগে তাহলে যারা ওই সব দেবদেবীর পূজা করে তারা ভণ্ড। শ্রী পিতৃদেব বললেন, ঠাকুরের কি তাই বলা আছে? আগে ঠাকুরের বলা আছে সদ্গুরুর শরণাপন্ন হও, সৎনাম মনন করো আর সৎসঙ্গের আশ্রয় গ্রহণ করো। আমি নিশ্চয়ই বলছি তোমাকে আর তোমার উন্নয়নের জন্য ভাবতে হবে না। হ্যাঁ তা তো বুঝলাম, কিন্তু মূর্তি পূজা করা চলবে না এরকম কোথাও কি বলা আছে? প্রকাশদা গলার স্বর উঁচু করে শ্রী ঠাকুরের কয়েকটি বাণী অসংলগ্নভাবে বলে চললেন। শ্রী পিতৃদেব তা দেখে ধমক দিয়ে বললেন, এই শোন, তুই বললেই তো আর হবে না, ঠাকুর কোথায় কি বলেছেন কি করেছেন সব তোর জানা আছে। অযথা আবল তাবল বিরক্তিকর যাজন করে লাভ কি? সবার উদ্দেশ্যে তিনি এবার বললেন, ঠাকুর নিজে সরস্বতী পূজা করতেন, অঞ্জলি দিতেন, আমরা এখনও দিই। আগে শিব পূজাও চলতো, এখনও শিবের চরণামৃত আশ্রমে ডেলি আসে, পাণ্ডারা দিয়ে যায়। একটু থেমে বললেন, যে ঠাকুরকে ভালোবাসে না সে কি নরকের কীট হবে? কেউ মোহাম্মদকে ভালোবাসে, কেউ কালীকে, কেউ বা যিশুকে, তাহলে কি তারা সবাই ভুল করছে? কালী কারো ইষ্ট, কারো শিব, কারো বা কৃষ্ণ ইষ্ট। ঠাকুরের বলা আছে না, অন্যের গুরুকে নিন্দা করে যে নিজের ইষ্টকে প্রতিষ্ঠা করতে চায় সে বিপাকেই পড়ে। সুনীলদা, আগে হ্যাঁ ঠাকুরের তাই বলা আছে। দেবীদা বললেন, শ্রী পিতৃদেবের নির্দেশে অনুশ্রুতি পাঠ করে দেবীদা শোনালেন। প্রথম খণ্ড, আদর্শ 51। পরের ইষ্ট নিন্দা করে হলি ইষ্ট নিষ্ঠ, নিজেরই পা ভাঙলি নিজে বুঝলি না পাপিষ্ট। শ্রী পিতৃদেব খুশি হয়ে বললেন, হ্যাঁ ওই তো, বিশ্বাস কখনো অন্ধ হয় না। অনেকে নারায়ণ শিলা পূজা করে সিদ্ধ হয়েছে, অনেকে কালী সাধনায় সিদ্ধ হয়েছে। আগমবাগীশ তার হাতে নারায়ণ পায়েস খেয়েছিলেন। আসলে কারো ভাব নষ্ট করতে হয় না, আমার কথাবার্তা শুনে যাতে অন্যেরা উদ্বুদ্ধ হয় তাই দেখতে হয়, তখন আবার তারাই ঠাকুর ধরে, ঠাকুরকে গ্রহণ করে। কিন্তু কোনো দেবদেবী কিংবা মহাপুরুষকে ছোট করে অন্য দেবদেবী বা মহাপুরুষকে বড় করা যায় না। এই এত বড় নিখিল ব্রহ্মাণ্ডে ঠাকুর কতভাবে কত স্থানে আছেন কে জানে। সকলেই যে এক ভাব নিয়েই সাধনা করবে তার তো কোনো মানে নেই। যার যেমন ভাব তার তেমন গুরু, ভজনাও করে সে সেভাবে। পূজ্যপাদ শ্রী শ্রী বরদার সহিত কথোপকথন, সূত্র ইষ্ট প্রসঙ্গে, প্রথম খণ্ড, 27-13-1973।
জয় গুরু। পরম পিতার রাতুল চরণে আপনাদের প্রত্যেকের অশেষ মঙ্গল প্রার্থনা করি। সুস্থ নিরোগ দীর্ঘায়ু জীবন নিয়ে, ইষ্টচ্ছল জীবন নিয়ে আপনারা অনেক অনেক এগিয়ে যান আর সবাইকে ইষ্টমুখী করে তোলেন। জয় গুরু। আর আমার চ্যানেলটিকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে ইষ্ট আলোচনা চ্যানেলের সাথে থাকবেন, পাশে থাকবেন আর প্রচুর প্রচুর শেয়ার করবেন। জয় গুরু। দাদা এবং মায়েরা খুব ভালো থাকবেন। আবার আসছি পরের আর একটা ভিডিও নিয়ে।